উপহার হিসেবে লোন, তাও আবার কোটি কোটি টাকা। শুনতে অবাক লাগলেও ঠিক এমনটাই ঘটেছে দেশের অন্যতম বৃহৎ ব্যাংক ইসলামী ব্যাংক বাংলাদেশের সাবেক বা বর্তমান চেয়ারম্যানের স্ত্রীর ক্ষেত্রে। গিফট লোন বা উপহারের ঋণ নিয়ে কীভাবে 3.25 কোটি টাকার ঋণ খেলাফি হলেন তিনি। সাধারণ মানুষ যেখানে সামান্য কয়েক হাজার টাকা লোনের জন্য ব্যাংকের দ্বার প্রান্তে ঘোরে, সেখানে কিভাবে এই বিশাল অঙ্কের টাকা গিফট হিসাবে দেওয়া হলো এবং কেনই বা তা খেলাফি হলো। আজকের ভিডিওতে আমরা এই চাঞ্চল্যকর ঘটনার ভিতরের খবর জানব। তাহলে চলুন শুরু করছি মূল ভিডিও। সম্প্রতি বিভিন্ন গণমাধ্যমে উঠে এসেছে এক চাঞ্চল্যকর তথ্য। ইসলামী ব্যাংকের চেয়ারম্যানের স্ত্রীর বিরুদ্ধে 3.25 কোটি টাকা বা প্রায় 2.75 কোটি টাকা ঋণ খেলাপির অভিযোগ উঠেছে। সবচেয়ে বড় আলোচনার জন্ম দিয়েছে ঋণের ধরনটি, যা উল্লেখ করা হয়েছে গিফট লোন বা উপহার ঋণ হিসাবে। ব্যাংকিং খাতের নিয়ম অনুসারে যে কোনো লোন বা ঋণ নিতে গেলে কঠোর যাচাই বাছাই, জামানত এবং আয়ের উৎস প্রমাণ দিতে হয়। কিন্তু যখন প্রশ্ন ওঠে উচ্চপদস্থ কর্মকর্তা পরিবার নিয়ে, তখন নিয়ম যেন এক নিমেষেই বদলে যায়। এই বিশাল অঙ্কের টাকা ঋণ দেওয়ার ক্ষেত্রে সঠিক নিয়ম মানা হয়েছিল কিনা, নাকি প্রভাব খাটিয়ে এই গিফট লোন দেওয়া হয়েছে, তা নিয়ে এখন বড় ধরনের প্রশ্ন উঠেছে। টাকা তো নেওয়া হলো, কিন্তু তা আর ব্যাংকে ফেরত আসেনি। ফলে এই বিশাল অঙ্কের টাকা এখন খেলাফি ঋণ বা ব্যাড ডেট এ পরিণত হয়েছে। ইসলামী ব্যাংকের মতো একটি বড় প্রতিষ্ঠান যখন এই ধরনের ঘটনা ঘটে, তখন তা সরাসরি প্রভাব ফেলে সাধারণ আমানতকারীদের আস্থার উপর। দীর্ঘদিন ধরে নানা বিতর্কে থাকা এই ব্যাংকের জন্য এই নতুন তথ্যটি যেন আগুনে ঘি ডালার মতো কাজ করছে। প্রশ্ন উঠেছে, এই ঋণ খেলাপির টাকা কি আদৌ উদ্ধার করা সম্ভব, নাকি সাধারণ মানুষের কষ্টের টাকা এভাবেই প্রভাবশালীদের পকেটে হারিয়ে যাবে? তবে ইসলামী ব্যাংকের চেয়ারম্যান খোরশেদ আলমের স্ত্রী এই ঋণ গ্রহণ করেছিলেন 2007 সালে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক থেকে 1 কোটি টাকা। বর্তমানে ঋণ 3.56 কোটি টাকা, যেখানে খেলাফি 2.79 কোটি টাকা। যেখানে ব্যাংকিং খাতে বর্তমান সাধারণ আমানতকারীরা তাদের জমাকৃত টাকা উত্তোলন করতেই হিমশিম খেতে হচ্ছে এবং প্রতিনিয়ত বিভিন্ন ধরনের আন্দোলন করতে হচ্ছে তাদের টাকা উত্তোলনের জন্য, সেখানে বর্তমান এই চেয়ারম্যানের নামে কোটি কোটি টাকা এইভাবে গিফট লোন দেওয়া এই ব্যাংকের আস্থা কতটুকু জনগণের উপর ধরে রাখতে পারবে, সেটাই হচ্ছে দেখার বিষয়। ব্যাংকিং খাতের এই ধরনের অনিয়ম এবং গিফট লোনের নামে কোটি কোটি টাকা লোপাট নিয়ে আপনার মতামত কি? আসলেই কি এই প্রভাব খাটিয়ে এই লোন নেওয়া হয়েছিল? কমেন্ট করে আমাদের মতামত জানান। ভিডিওটি তথ্যবহুল মনে হলে অবশ্যই লাইক এবং ব্যাংকিং খাতের এরকম ভিতরের খবর আপডেট জানতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থাকার অনুরোধ জানাচ্ছি। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।